গুড মর্নিং। আমি টুম্পা, আমি আবার আপনাদের সামনে এসেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা। এখন বাজে 9:35। সেই 9:35 থেকেই আমি আমার ভিডিও স্টার্ট করছি। এখন সকালবেলা আমার কাকিমা কাজ করতেছে, কাকিমা কাজ করে চলে যাচ্ছে, জামা কাপড় কাচ্ছে। আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আমি ঠাকুরের এখানটা মুছে নিয়ে আমি আমার পুজো করে নিই, তারপরে বেলায় এসে কাকিমা কাজ করেন। আমি পারি না অতটা করতে, যেহেতু আমি এখন অসুস্থ। আর এখন সকালবেলা দেখুন টিফিনে আজকে হচ্ছে পাস্তা। পাস্তা পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সিদ্ধ হচ্ছে, আর কি সবজিটা ভাজা চলছে। তো চলুক কাজকর্ম। আজকে সারাদিন আপনাদের সাথে অনেক গল্প হবে, অনেক কথা হবে, অনেক রান্নাবান্না শেয়ার হবে, অনেক কিছু হবে। সকালবেলা আমি উঠি, সকালবেলা তাড়াতাড়ি একটু ব্যায়াম ট্যায়াম করতে হয়। করে নিয়ে আমার বর হাঁটতে চলে যায়, আমি ব্যায়াম করে নিয়ে যে যা সেটা কাজ করতে শুরু করে দিই। আর পুরো ঘর আমি মুছতে পারি না, আমার হয় না, এখন শরীর অসুস্থ বলে। কাকিমা কাজ করে দিয়ে যায়, আমি শুধু ঠাকুরের ওখানটা একটু মুছে নিয়ে আমি আমার পুজো করে দিই। টিফিন তো খাওয়া হয়েই গেল, আপনাদের সাথে পাস্তাটা শেয়ার করলাম। রান্না পাস্তা রান্না আর কি শেয়ার করবো। এখন বাজে দেখুন 10:30। তো কাকিমা জামা কাপড় কেচে রেখে দিয়ে গেছে। চলুন, টিফিনের বাসনও ধুয়ে দিয়ে গেছে, উনিও এখানে টিফিনটা খায় সকালে। এখন জামা কাপড় কটা ছাদে, চলুন মেলে দিয়ে আসি। আগের ভিডিওতে দেখিয়েছি আমার বাড়িতে কিছু চাষবাস করি। গাছের মোচা, পেঁপে আছে, কলা গাছটা দেখাই একটু। এই দেখুন কত বড় এটা কলার কাঁদি ধরেছে, কাঁঠালি কলা বলছে সবাই। পেঁপে গাছ, একটা পেঁপেও পেকে গেছে, দুটো পেঁপে গেছে। পেঁপে দুটো ছিল, দুটো না, এখানে 3-4টে গাছ আছে। একটা কেটে দিয়েছি, মেথিটা সকালে দিয়ে গেছি, জলটা খায়। তো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিই। কত সুন্দর পরিবেশ দেখুন, সবুজে সবুজ দেখা যাচ্ছে। রোদ্দুরটা তুলনামূলক অনেক গরম কম আছে। গেল বছরে এই সময় যা প্রচণ্ড গরম দিয়েছিল, আজকের গেল বছরে আজকের দিনে প্রচুর গরম, আজকে কিন্তু অনেকটা গরম কম আছে। মোছাটা কাটতে হবে, দেখি কে কাটতে পারে। আমি মোছা কাটতে পারি না। আজ মঙ্গলবার, আজকে হবে না, কালকে হবে মোছা। স্কিন দেখুন, কোনো ফিল্টার না, কোনো কিছু না, ছকছক করে।
চুলটা অনেক পেকে গেছে, যে মাথায় তেল দেওয়া আছে, তো চুলটা যেন চিপচিপ চিপচিপ করছে। তো এখন রান্নার কি হবে দেখি, সবজিটা বার করি। আর এখানে মেথি আর অ্যালোভেরা জেল, মানে আমার গাছের অ্যালোভেরা তুলে এখানে ব্লেন্ড করে রেখে দিয়েছি, আমার বরকে মাখিয়ে দিয়েছিলাম, আর আমিও এবার মাখবো একটু পরে। ঠান্ডা তো অনেকক্ষণ রাখবো না, আধ ঘন্টা 45 মিনিট রাখবো, রেখে স্নান করে নেবো। সবজিটা বার করে নিই আগে। কি দিয়ে কি রান্না করা যায় দেখি। রান্না বসে গেছে, এখানে হচ্ছে উচ্ছে ভাজা। আমার একটা যা এসেছিল, তো তার সাথে একটু কথা বলছিলাম বলে দেখাতে পারিনি। আর এই যে ঝিঙে দিয়ে ডাল, ঝিঙে আছে দেখতেই পাচ্ছেন, ঝিঙে দিয়ে ডাল, উচ্ছে ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা না, উচ্ছেটা চচ্চড়ি করব। এই যে একটু বেগুন ডাঁটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আর এই আলুটা ভাতে দেবো, গিমে শাক ভাজবো, ওটা দিয়ে মাখবো। তা আজকের রান্নার এই মেনু। রোজ রোজ বাঙালি মাছ ভাল লাগে না, বাঙালি মাছ প্রিয় জানি। আমার বড় খুব মাছ খেতে ভালোবাসে, কিন্তু আমার এত মাছ খেতে ভালো লাগে না। আজকে মাছ হবে না, আজকে সব কিছুটাই তিতো ভাজা ডালের ওপর দিয়ে যাবে। আর এই যে মাছের মাথা বার করে রেখেছি, মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ে। এদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসের যা এখন চলছে, তো তাই জন্য ইন্ডাকশানে ভাতটা করি। আবার এটা কি করলো, হয়েছে। একটা আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এটা আমাদের দুজনে ভাত হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন, গ্যাস মুছে নিয়েছি, ইন্ডাকশান পরিষ্কার হয়ে গেছে, গ্যাসের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। বাসন তো মাজি না, বাসন পড়ে থাকে, কাকিমা কাল সকালে এসে মাজবে। আর তার মধ্যেখানে একটু হেয়ার কেয়ার করে নিয়েছি। দুদিন ধরে তেল মেখেছিলাম চুলে, তো আজকের তেল মাখার পরে সকালবেলা যা যা করা সেগুলো করে নিয়েছি। আর একটুখানি আদা আর পেঁয়াজের রসকে ঘষে চুলে মেখেছিলাম। আর এখন মেথি অ্যালোভেরা তার সাথে কিছু দেওয়া আছে। আপনারা যদি জানতে চান আমাকে কমেন্টস করবেন আমি কি হেয়ার প্যাক ইউজ করি। কারণ আমার প্রচণ্ড আমার অপারেশনের পরে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, এত চুল উঠছিল সে বলার কথা না। চুল উঠে উঠে আমি প্রায় অর্ধেক, সামনেটা তো পুরো ফাঁকাই হয়ে গেছিলো, এখনও ফাঁকা হয়ে গেছে। তার জন্য আমি একটা তেলও ইউজ করি, ঘরোয়া তেলও ইউজ করি, সাথে এই যে অরিসের হেয়ার অয়েল, এটা খুবই ভালো, এটাও মাখি। আর আমার ঘরে বানানো তেলও আছে, সেটাও মাখি। কারণ এটার অনেক দাম, প্রায় 900 টাকা এটা দাম। অরিসের প্রোডাক্টের প্রচুর দাম। আমি শুধু তেলটাই ইউজ করি, শ্যাম্পু ইউজ করি না। আর এইটাও ইউজ করি, স্যান্ডেল অয়েলটা গায়ে মাখার জন্য, মুখে টুকে মাখার জন্য এটা ইউজ করি, আর কিছু না। আর আমার কাজ প্রায় কমপ্লিট। যেহেতু এখন প্যাকটা লাগিয়েছি, এখন বাজে কটা, 1টা বাজতে 10 মিনিট বাকি, 1টা বাজতে 10 মিনিট বাকি। আমি ঠিক 1:20-25 নাগাদ স্নানে যাব। আমি 12:30টায় প্যাকটা লাগিয়েছি, মানে 1 ঘন্টা রাখবো প্যাকটা, তারপরে স্নানে যাব। আমি হেয়ার প্যাকটা কী দিয়ে বানাই সেটা যদি জানতে চান আমাকে কমেন্টস করবেন, আমি জানিয়ে দেবো আমি কি দিয়ে হেয়ার প্যাকটা তৈরি করি। তো এখন আমি স্নানটা করে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি, গল্প করব। বাজে এখন পুরো পাক্কা 3টে, ঘড়ি দেখতে সেই দেখো পাক্কা 3টে, ঠিক আছে। তো স্নান হয়ে গেছে, তখন একটুখানি চুলটা শুকনো করে নিয়েছি, ভিজে আছে এখনও। চুলটা কিন্তু খুবই স্মুথ,
হয়ে আছে, একদম রাফ নেই, কোনো কিছু নেই। তো এখন ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খেলাম, রান্না তো দেখালাম। একটু লিপ বাম দিয়ে নিই, এই লিপ বামটা আমি ইউজ করি। সত্যি কথা বলতে আমার এই অপারেশনটার পর আমার শরীরে অনেক কিছু প্রবলেম দেখা দিয়েছে, অনেক কিছু, যেটা আমি বুঝতে পারছি। তো এখন বাজে 3টে, দুপুরে তো ঘুম হয় না, এখন আমার ঘুম অনেক কমে গেছে। আগে এত রোদ্দুর আসছে, জানলাটা বন্ধ করে, আগে আমি প্রচুর পরিমাণে ঘুমাতাম, কিন্তু সত্যি কথা বলতে এখন আর সেই রকমভাবে ঘুমাই না, ঘুমাতে পারি না। এখন কাজকর্ম করি, দুপুরবেলায় বসে বসে একটু ফোন দেখি, ফোন ঘাঁটি। আর শরীর তো খারাপ ছিল, এখনও আছে, পুরোপুরি সুস্থ না। হঠাৎ করেই তো পরশু দিন, রবিবার দিনকার হঠাৎ করে বেলার দিক থেকে কোথা থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। বেলা 12টা, 12:30 থেকে আমি আর একদম উঠতেই পারছি না মাথা তুলে, এত মাথা ঘুরছে। তো এখন আজকেরও শরীরটা একটু ঠিক আছে, তবুও খারাপ। যাই হোক, জানি না কেন, কি হচ্ছে, কি কারণে হচ্ছে, অপারেশনের পরেই এগুলো দেখা দিয়েছে, হতে পারে অনেক বড় অপারেশন তো, তাই চুলটা একটু আঁচড়িয়ে নিই, তারপর দেখাচ্ছি। আমার না চুলটা ভীষণ কুচকানো চুল, তো ভীষণ রাফ, মানে জট পাকিয়েছে, ভালো লাগে না। এইটা করলে কিন্তু চুলে কিন্তু অনেকটা কি বলবো, রাফ থাকে না, কন্ডিশনার লাগে না, ন্যাচারাল কন্ডিশনার হয়ে যায়। যদি তোমরা জানতে চাও বলো। ভিডিও দেখো পুরোটা, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, ভালো লাগবে। দেখো না, চুল তুমি কেটে দিয়েছিলাম 5 মাস আগে, অনেক ছোট করে দিয়েছিল। 5 মাসের মধ্যে চুল উঠেওছে, বেড়েও গেছে। আমার অপারেশনের আগে সেপ্টেম্বরে আমি চুল কেটে দিয়েছিলাম, অনেকটা বড় ছিল, তাহলে চুলটা কেটে একদম ছোট্ট করে দিয়েছিলাম, এইটুখানি করে দিয়েছিলাম। এই চুলটা বেড়েছে, অনেকটাই বেড়েছে, এবং সামনের চুলগুলো এই যে ছোটো ছোটো চুলগুলো দেখছো না, এই বেবি হেয়ারগুলো, এগুলো কিন্তু সব উঠে গেছিলো, এগুলো কিন্তু আবার নতুন করে হয়েছে। যাই হোক, একটু আধটু ট্রিটমেন্ট না করলে চুল থাকবে না, করি। তো দেখো কতটা সিল্কি, কন্ডিশনার ছাড়াই, কোনো আমি কিছুই দিইনি, এমনি ন্যাচারাল, এরকম যতক্ষণ থাকতে পারে। বাইরে তো আমি খুব একটা বেশি এখন বেরোই না, আবার যবে থেকে অফিস শুরু করবো তবে থেকে কন্ডিশনার, এগুলো থেকে, ক্যারাটিন থেকে যতটা পারো দূরত্ব থাকা ভালো। মাইল্ডস একটা শ্যাম্পু যেটা আমি ইউজ করি, সেই শ্যাম্পু ইউজ করি। আর এছাড়া ঠিক আছে আপাতত, তাই অনেকটা চুল বেবি হেয়ার হয়েছে। যাই হোক, ঠিক আছে, তো এখন একটু রেস্ট করে নিই, আবার বিকেলবেলা যেখানেই যাই তোমাদেরকে নিয়ে যাব, যাই করি। তো এখন একটু রেস্ট করে নিই। বাজারে চলো, বেহালায় যাবো। ও বাদ, একদম বাদ, নিয়ে যাবো না, বাইক চালিয়ে চলে যাবো। বেহালা বাজারে চলো, বেহালা বাজারে যাবো। সাহস
এটা আমাদের একটা বাড়ির মেম্বার। আমি যদি চলে যাই ও কাঁদবে, আর আমি আমার পিছনেই লাগবে। ও যত আবদার, যত যা কিছু সব আমার কাছে। দেখো ব্যাগটা সরো, বলছে পেটে লেগে যাবে, বল ব্যাগটা সরো। বলছে পেটে লেগে যাবে। চললাম এখন বাজার করতে যাচ্ছি দুজনে মিলে। চলুন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এগুলো গুছিয়ে ফেলি, রাতের খাওয়া দাওয়া হবে এখন। তো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে। আবার নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার